দেখুন, আমেরিকায় ভারতীয় দ্রব্যের উপর 25% শুল্ক আরোপ এবং 7ই আগস্ট থেকে সেই শুল্ক নীতি লাগু হবে। যদি লাগু হয় সেক্ষেত্রে প্রভাব পড়বে একাধিক ক্ষেত্রে, একাধিক বিষয় উঠে আসছে। এই শুল্ক নীতি লাগু হওয়ার কথা ইতিমধ্যেই জানানো হচ্ছে এবং 7ই আগস্ট থেকে এই শুল্ক নীতি লাগু হলে একাধিক ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। আমেরিকায় ভারতীয় পণ্যের দাম বাড়তে পারে, অর্থাৎ মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা রয়েছে। এই বিষয়টা যখন আসছে তখন এর সঙ্গে আর যে বিষয়গুলো জড়িয়ে রয়েছে, যেমন মূল্য বৃদ্ধি হলে একাধিক জিনিসের চাহিদাও কমবে। 7ই আগস্ট থেকে মার্কিন মুলুকে ভারতীয় পণ্যে 25% শুল্ক। ট্রাম্পের নয়া শুল্ক নীতি লাগু হলে প্রভাব পড়বে একাধিক ক্ষেত্রে। আমেরিকায় দাম বাড়তে পারে, ভারতীয় পণ্যের দাম বাড়বে। ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া একাধিক সামগ্রী, মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স দ্রব্য, গয়না, টেক্সটাইল সহ অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সামগ্রীর উপর দাম বাড়বে বা বাড়তে পারে, সেই সম্ভাবনা যেমন রয়েছে। ট্রাম্পের শুল্ক নীতির ফলে ভারতের মুদ্রার উপরও চাপ তৈরি হতে পারে। প্রভাব পড়বে আমেরিকার সঙ্গে কাজ করা ভারতীয় আইটি কোম্পানিগুলোর উপর। অর্থাৎ আমেরিকায় ভারতীয় পণ্যে যে 25% শুল্ক আরোপ এবং ট্রাম্পের নয়া শুল্ক নীতি লাগু হবে 7ই আগস্ট থেকে, সেক্ষেত্রে সেই নয়া শুল্ক নীতি লাগু হলে একাধিক ক্ষেত্রে প্রভাব পড়বে। পাশাপাশি আমেরিকায় ভারতীয় পণ্যের উপর দাম বৃদ্ধি পাবে, মূল্যবৃদ্ধির আশঙ্কা যেমন রয়েছে। পাশাপাশি ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া একাধিক সামগ্রীর দাম বাড়বে। মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স দ্রব্য, গয়না, টেক্সটাইল সহ অন্যান্য সামগ্রীর উপর দাম বাড়তে পারে, সেই বিষয়গুলো উঠছে। অর্থাৎ এখান থেকে যখন ভারতের ওপর নয়া শুল্ক নীতি 25% শুল্ক নীতি বা শুল্কের খাড়া বলা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও একাধিক বিষয় উঠে আসছিল। একদিকে যখন বাংলাদেশ, পাকিস্তানের উপর শুল্ক নীতির পরিমাণ ভারতের থেকে কম, সেক্ষেত্রেও যেমন একাধিক প্রশ্ন উঠছিল, একাধিক বিষয় উঠছিল। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে তেল ভান্ডারের উন্নতিতে যৌথভাবে কাজ করবে আমেরিকা, তেমনটাও জানানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তরফে। এটাও বলা হচ্ছে যে ভবিষ্যতে হয়তো ভারতকেও আমেরিকা থেকে তেল কিনতে হতে পারে। তবে এই যে ভারতের ওপর শুল্ক নীতির চাপ বা 25% শুল্ক লাগু হলে ঠিক কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়তে পারে? একদিকে আমেরিকায় ভারতীয় বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে চাহিদাও কমবে, রপ্তানি কমতে পারে। এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন অর্থনীতি বিশেষজ্ঞ বুরুশিব দাশগুপ্ত এই বিষয় নিয়ে কি বলছেন শোনাবো। এখন আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে অনেকদিন ধরেই চেষ্টা করছে যে ভারতের ওপর ট্যাক্স বসাতে। শুধু ভারতের না, অন্যান্য রাজ্যের উপরেও, অন্যান্য দেশের উপরেও করছে এবং একটা ভিন্ডিকটিভ ব্যাপার আছে। এখন একটা 25% ভারতের যত গুডস, ভারতের যা জিনিসপত্র যে ওখানে যে রপ্তানি হয় তার উপর আরোপ করবে। সবার একটা পেনাল্টি যেটা বলছে যে রাশিয়ার সঙ্গে হওয়ার জন্য, রাশিয়ার থেকে তেল কেনার জন্য যদি করে তাহলে আরো বাড়বে আর কি। এখন এটা আমাদের বলতেই হবে, ভারতবর্ষ অনেক ধৈর্য ধরে এগুলো সম্পূর্ণ শুনছে এবং ভারতবর্ষ এটা এখন পর্যন্ত কোনো বিরূপ কিছু মন্তব্য করেনি এবং বলেই যাচ্ছে যে আমরা চেষ্টা করে যাব। আর এই বিষয় নিয়ে এই অর্থনীতি বিশেষজ্ঞ দেবাশিস বিশ্বাস এবং মহানন্দা কাঞ্চিলাল কি বলছেন শোনাবো। আমেরিকার যে শুল্ক নীতি, আর তো শুল্ক নীতি, আপনার প্রশ্নটা খুব স্পেসিফিক যে ভারতবর্ষের উপরে খুব কী প্রভাব পড়বে, কিন্তু ট্রাম্প যেটা শুল্ক নীতি চাপিয়েছেন সেটা গোটা বিশ্বজুড়েই তিনি চাপিয়েছেন। তো ফলে শুধুমাত্র ভারতীয় কনটেক্সটে, যেহেতু বাণিজ্য ব্যাপারটা এটা একটা ডিনামিক্স আর কি, এটা এরকম 1-to-1 ভাবে দেখলে চলে না, তবুও এর প্রভাব তো কিছুটা পড়বেই। সাধারণ একটা হিসেব অনুযায়ী বলা যায় যে এটা যে হয়তো 0.2% যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 হয়তো জিডিপিতে প্রভাব পড়বে।
কারণ আমেরিকার যে সঙ্গে যে বৈদেশিক বাণিজ্য সেটা 1.1% অফ দ্য জিডিপি। সমবন্ধুত্ব হয় না, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পৃথিবীতে সুপার পাওয়ার। শুল্কটা হঠাৎ করে বসিয়েছেন, এটা সম্পূর্ণভাবে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের, আর কিচ্ছু নয়। ওদের কিন্তু সব থেকে বড় ট্রেড পার্টনার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ 18% রপ্তানি হয় ভারত থেকে আর 6% আমদানি হয় ইউএসএ থেকে। অবশ্যই ভারতের বৈদেশিক বাণিজ্যে একটা ঋণাত্মক প্রভাব হবে প্রথমত। দ্বিতীয়ত ওভারঅল যেটাকে আমরা গ্রোথ বলি, সেই গ্রোথের ওপরে একটা প্রভাব পড়বে। শেয়ার বাজার অলরেডি এটাতে প্রভাবিত হয়েছে। দেশগুলো আমরা মূলত ওদের রপ্তানি করি, তার মধ্যে একটা বড় অংশ রয়েছে গার্মেন্টস, লেদার, জেমস, জুয়েলারি। এগুলো কিন্তু লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ শ্রম নিবিড় শিল্প। পদার্থগুলোর যদি দাম বেড়ে যায় তাহলে এই প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা, রুজি রোজগার প্রভাবিত হবে। আর এক্ষেত্রে যখন একাধিক বিষয়ের ওপর প্রভাব পড়ার একটা বিষয় উঠে আসে, তখন আমেরিকার সঙ্গে কাজ করা ভারতীয় আইটি সেক্টর বা আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ওপরও কিন্তু বিশালাকার প্রভাব পড়বে এটাও বলা হচ্ছে। এমনকি ব্যবসায় যদি লেনদেন কমে সেক্ষেত্রে ছাঁটাইয়ের একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি শেয়ার বাজার, সেখানেও পতনের আশঙ্কা তৈরি হচ্ছে। এবং আজ সকালে যেটা দেখা গেল শেয়ার বাজারে পতন, অর্থাৎ এই শুল্ক নীতির ঘোষণার পরেই মূল্যবৃদ্ধি হলে ট্রাম্পের নয়া শুল্ক আরোপে ধস ভারতীয় শেয়ারে। লাল সতর্কতার সঙ্গে খুলল ভারতীয় শেয়ার বাজার। 33.45 পয়েন্ট কমে নিফটি সূচক আরও কমে দাঁড়ায় বিএসসি সেন্সেক্স 111.17 পয়েন্ট। বিএসসি সেন্সেক্স 111.17 পয়েন্ট কমে দাঁড়ায়। ভারতে 25% শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্টের। আগামী 7ই আগস্ট থেকে লাগু ট্রাম্পের নয়া শুল্ক, যার জেরে মার্কিন বাজারে একদিকে ভারতীয় পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে, পাশাপাশি মূল্যবৃদ্ধির সঙ্গে ভারতীয় পণ্যের চাহিদা কমারও আশঙ্কা তৈরি হচ্ছে। ট্রাম্পের নয়া শুল্ক আরোপে ধস শেয়ার বাজারে। লাল সতর্কতার সঙ্গে খুলল ভারতীয় শেয়ার বাজার। একদিকে ব্যবসায় লেনদেন কমে আইটি সেক্টরে ছাঁটাইয়ের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, পাশাপাশি আইটি সেক্টরে একটা প্রভাব পড়তে পারে, সেটা থেকেই আইটি কর্মীরা তারা কি বলছেন শোনাবো। আমার মনে হয় রাশিয়ার সাথে ইন্ডিয়ার খুব একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু যেভাবে ইউএস গভর্নমেন্ট যেটা করছে মনে হয় না ঠিকঠাক কাজ করছে। কারণ রাশিয়ার সাথে ইন্ডিয়ার অনেক আগে থেকে একটা ভালো সম্পর্ক আছে। এভাবে যদি চার্জেস বাড়িয়ে দেয় বা পেনাল্টি শুল্ক বা যেগুলো দিতে হচ্ছে বা দিতে হবে বলছে, মনে হয় না ঠিকঠাক ব্যাপারটা কি রাশিয়ার সাথে কন্টিনিউ করাই উচিত। তো অ্যাকচুয়ালি যে পেনাল্টির কথাটা বলেছে রাশিয়া যদি ইন্ডিয়ার সাথে অয়েলের রিফাইনারির ব্যবসাটা করে, সেই ক্ষেত্রে যেই প্রবলেমটা ক্রিয়েট করবে, সেজন্য আমার পার্টিকুলারলি মনে হয় না কোনো এরকম জিনিস হবে। কারণ আমেরিকান সরকার এবার কি করবে না করবে সেটা পুরোপুরি তাদের ব্যক্তিগত ব্যাপার। পার্সোনালি কখনো সেভাবে হিট হবে কি না আমার সেটা মনে হয় না। এগুলো এখন এই ট্যারিফ যেহেতু 25% বেড়ে গেছে, সেই ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে মানুষের মনে যে হতে পারে পেনাল্টিটা অ্যাপ্লিকেবল হবে বা নাও হতে পারে। অর্থনীতি বিশেষজ্ঞ মহানন্দা কাঞ্চিলাল কি বলছেন এই বিষয়ে শোনাবো। হচ্ছে যে ভারত ইউএস এর যে আইটি সেক্টর, সেখানে যারা কাজ করেন তার ম্যাক্সিমাম হচ্ছেন চাইনিজ, কোরিয়ান এবং ইন্ডিয়ান। কাজে আমেরিকা এই ব্রেনগুলোকে ইউজ করে। সেখানে এখনো কি প্রভাব পড়তে চলেছে জানি না, যদিও কর্মী ছাঁটাই তো অব্যাহত রয়েছে কোভিড এর সময় থেকেই, কিন্তু আমেরিকা তাদের কিন্তু ইউজ করতে জানে। অর্থাৎ বেস্ট ব্রেনগুলো তারা কিন্তু আইটি সেক্টরে রয়েছে, সিলিকন ভ্যালিতে রয়েছে, সেটা তারা ইউজ করবে, কারণ তাতে আমেরিকার অর্থনীতির লাভ। কাজে তার উপর কি কোপ আসতে চলেছে আমরা জানি না এখনো। যতক্ষণ অবধি ওরা দেখবে যে আমাদের লাভ আছে সেখানে ওরা হাত দেবে না। ওরা যেখানে দেখবে যেখানে আমাদের লাভ নেই সেখানেই ওরা এই আক্রমণগুলো করবে। আর এই বিষয়ে সুভাষ গোয়েল এবং দিলীপ কুমার কি জানাচ্ছেন শোনাবো। का जो एक्सपोर्ट है अमेरिका पे
वो $100 बिलियन से ऊपर ही है, और कम से कम हमारा जो सरप्लस है इंपोर्ट ओवर एक्सपोर्ट्स वो $40 बिलियन है। तो हमारे बैलेंस ऑफ पेमेंट्स में भी फ़र्क पड़ेगा, हमारे जो मैन्युफैक्चरिंग है पर्टिकुलरली हैंडीक्राफ्ट्स, कारपेट्स और जितने भी ये एक्सपोर्ट गुड्स हैं एंड फार्मास्यूटिकल्स जो हम बहुत एक्सपोर्ट करते हैं, इन सब के ऊपर एक नेगेटिव इम्पैक्ट होगा और अमेरिकन कंज्यूमर को यही चीज़ें 25% ज़्यादा महंगे दामों पे पड़ेंगी। अभी हमें ये नहीं पता कि क्या पेनल्टी लगेगी, तो वी आर कीपिंग आवर फिंगर्स क्रॉस्ड के जो भी होगा अब हमें सहन करना पड़ेगा, बिकॉज वर्ल्ड की स्ट्रॉन्गेस्ट डेमोक्रेसी है और इंडिया वर्ल्ड की लार्जेस्ट डेमोक्रेसी है। तो हमें दोनों डेमोक्रेटिक कंट्रीज़ को आपस में फ्री ट्रेड रखना चाहिए और जितनी कोऑपरेशन हो सके वो दोनों कंट्रीज़ के लिए अच्छी होगी। Yes, India is not going to impact because we are going to by route. We are going to export to the European countries. We can export to the African countries, but we are not completely dependent upon that. He is saying that you want to, based on few words, that we are buying the oil from the Russia and we are buying the energy from the weapons from the Russia. He is trying to import 25%. That is not going to happen because Indians are tougher guys. We can survive in the toughest times also, and we can grow and bounce back to our normal economy. What that's sir. ট্রাম্পের শুল্ক নীতিতে ভারতের সঙ্গে বৈরিতার ইঙ্গিত, যেখানে ভারতের উপর 25% শুল্ক আরোপ, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের উপর কম শুল্ক আরোপ। এই ক্ষেত্রেও একাধিক বিষয়, একাধিক প্রশ্ন উঠে আসছে। পাকিস্তান, বাংলাদেশ সহ 50টি দেশে কম শুল্ক আরোপ আমেরিকার। বাংলাদেশের জন্য 20% এবং পাকিস্তানের জন্য 19% শুল্ক আরোপ। ভিয়েতনামে 20%, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে 19%। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে তেল মজুত নিয়ে কাজ করার বার্তা ট্রাম্পের। ট্রাম্পের শুল্ক নীতিতে ভারতের সঙ্গে বৈরিতার ইঙ্গিত, ভারতের থেকে কম শুল্ক আরোপ পাকিস্তান এবং বাংলাদেশে। পাকিস্তান, বাংলাদেশ সহ 50টি দেশে কম শুল্ক আরোপ, যেখানে বাংলাদেশের জন্য 20%, পাকিস্তানের জন্য 19% শুল্ক আরোপ। পাশাপাশি ভিয়েতনামে 20%, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনে 19%। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে তেল মজুত নিয়ে কাজ করার বার্তা ডোনাল্ড ট্রাম্পের। যেখানে ভারতের জন্য 25% শুল্ক আরোপ করা হচ্ছে। একদিকে ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক, সেই বিষয়গুলো উঠছে। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তানে শুল্কের পরিমাণ কম, যেখানে 20%, 19% শুল্ক আরোপ করা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশে। পাশাপাশি অন্যান্য দেশ, শুধুমাত্র ভারত নয়, ভারত ছাড়াও অন্যান্য দেশের ওপরও কিন্তু শুল্ক আরোপ করেছে আমেরিকা। আর এখান থেকেই এই বিষয়টা উঠছে, যেখানে ভারতের উপর 25% শুল্ক আরোপ আমেরিকার, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তান, বাংলাদেশের উপর শুল্ক আরোপ কম, যেখানে 20%, 19% শুল্ক আরোপ আমেরিকার। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে তেল মজুত নিয়ে, তেল ভান্ডারের উন্নতিতে কাজ করবে আমেরিকা, সেই বিষয়টাও জানানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তরফে। এমনকি এটাও বলা হচ্ছে যে পাকিস্তানে তেল ভান্ডার করবে আমেরিকা, এমনকি আমেরিকা, পাকিস্তান যৌথভাবে সেই তেল ভান্ডারকে উন্নত করার কাজ করবে। এটাও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে এটাও হতে পারে যে পাকিস্তান থেকে ভারতকে হয়তো বা তেল কিনতে হতে পারে। এবার পাকিস্তানের সঙ্গে তেল ভান্ডারের চুক্তি আমেরিকার, একদিন হয়তো পাকিস্তান ভারতকে তেল বিক্রি করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে খোঁচা মার্কিন প্রেসিডেন্টের। বর্তমানে ভারত পাক বাণিজ্য বন্ধ, তাই অদূর ভবিষ্যতে সেই সম্ভাবনা নেই জানেন ট্রাম্পও। তাহলে কি রাশিয়ার থেকে তেল কেনায় জ্বালা মার্কিন প্রেসিডেন্টের? পাকিস্তানে একদিকে তেল ভান্ডার করবে আমেরিকা, সেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন। এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের উপর সবথেকে কম শুল্ক আরোপ আমেরিকার। এবার পাকিস্তানের সঙ্গে তেল ভান্ডারের চুক্তি আমেরিকার, এমনকি পাকিস্তান, আমেরিকা যৌথভাবে তেল ভান্ডারের উন্নতিতে কাজ করবে, এটাও মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। একদিন হয়তো পাকিস্তান ভারতকে তেল বিক্রি করবে, সোশ্যাল মিডিয়ায় পোস্টে এমনটাই খোঁচা মার্কিন প্রেসিডেন্টের। একদিকে ভারত পাক বাণিজ্য বন্ধ, তাই অদূর ভবিষ্যতে সেই সম্ভাবনা
আদেও রয়েছে কিনা সেই বিষয়ে এই মুহূর্তে নিশ্চিত নয় ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি রাশিয়ার থেকে যেহেতু ভারত তেল কেনে সেটাই কি জ্বালা মার্কিন প্রেসিডেন্টের, সেই কারণেই কি এই ধরনের পদক্ষেপ, এই ধরনের মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের, প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, ভারত পাক বাণিজ্য এই মুহূর্তে বন্ধ, অদূর ভবিষ্যতে ভারতের সঙ্গে পাকিস্তান বাণিজ্য করবে কিনা সেটা নিয়েও কোনো নিশ্চিত সম্ভাবনা নেই, এমনকি ডোনাল্ড ট্রাম্প জানে না। তারই মাঝে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ভবিষ্যতে হয়তো ভারতকেও পাকিস্তান থেকে তেল কিনতে হতে পারে। কিভাবে দেখছেন? হ্যাঁ দেখো, আমাদের যা তেল লাগে আমরা তো প্রায় 85% আমাদের রিকোয়ারমেন্ট তেল বিদেশ থেকে আনি, এবং এবার একটা বড় অংশ এখন রাশিয়া দেয়, এবং আমরা আরবের অনেক দেশগুলো এবং আফ্রিকার দেশ থেকেও তেলটা কিনি। কিন্তু পাকিস্তানের এমন কোন রিজার্ভ আছে বলে আমাদের জানা নেই যেটা থেকে ভারতে যে প্রয়োজন সেটা মেটাতে পারে, এবং যদি রিজার্ভ থেকেও থাকে সেটা তোলা তো সব সোজা নয়, এসব বহুদিন সময় লাগে, তার কি খরচ পড়বে সেটাও তো দেখার ব্যাপার আছে। সুতরাং আমেরিকান কোনো কোম্পানি এখনো তারা বলতে পারেনি কত রিজার্ভ আছে, এবং রিজার্ভ যদি দেখতে হয় ভারতে অনেক বেশি রিজার্ভ আছে, এটা বিভিন্ন জিওলজিক্যাল সার্ভেতে প্রমাণিত হয়ে আছে। সুতরাং এই যে ডোনাল্ড ট্রাম্প যেটা পাকিস্তানকে ফেভার করছেন এই মুহূর্তে, বোঝা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে ধরনের আলোচনা হয়েছে সেখানে নস্যাৎ করে দেওয়া হয়েছে ওনার যে দাবি যে ভারত পাকিস্তান যুদ্ধ উনি মিটিয়েছেন। উনি ভাবছিলেন যে এটা হয়তো এইসব লোক নানা যুদ্ধ মেটাচ্ছেন, এইসব করে ওনাকে নোবেল প্রাইজ নিয়োগ প্রকাশ করেছেন তখন প্যান্ডিক্সে। কিন্তু ভারত সরকার নস্যাৎ করে দেওয়া উনি কিন্তু যেটা মনে হচ্ছে আর কোনো ভেতরে কোনো সমস্যা আছে কিনা এখনো জানা যায়নি। তারপরে উনি ভারত সরকারের উপরে যথেষ্ট চটে উঠেছেন, হট করেই দেখা যাচ্ছে যে উনি 25% ট্যারিফ করলেন প্লাস পেনাল্টি। ব্যাপারটা কি কতটা কি এরকম সেটা কোনো ঘোষণা হয়নি এখন, এবং যেসবগুলো দিচ্ছে রাশিয়া থেকে আমরা তো কবে থেকে কেনা হচ্ছে, সেই ইউক্রেন যুদ্ধের সময় থেকেই আমরা কিনছি। আমরা পরিষ্কার আমেরিকাকে জানিয়েছিলাম, ইউরোপীয় ইউনিয়নকে আমরা বলেছি রাশিয়া যেভাবে তেল দিচ্ছে আমরা তোমাদের থেকে তারা কেউ দিতে পারেনি, আমরা কিনছি, আমরা নয় তেল কিনছি। ওরা তো রাশিয়া থেকে সব ইউরোপিয়ান কান্ট্রি তারা রাশিয়া থেকে নানান জিনিসপত্র কিনছে, ইম্পর্টেন্ট আর্ট কিনছে। আমরা আমাদের তো অধিকার আছে, আমরা যেসব কিনছি। এইগুলো হট করে উনি বলে এতকাল তো পুতিনের বন্ধু হিসেবে ওনাকে আমরা দেখতাম, এখন হঠাৎই পুতিন ইউক্রেনে মানুষ মারছে এই ধরনের কথা উনি বললেন, অথচ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিতে আমেরিকায় দেখে যেভাবে অসম্মান করে সে সবই আমরা দেখেছি। বুঝাই যাচ্ছে ভারতের প্রতি একটা আক্রোশ থেকে উনি পাকিস্তানকে এখন বন্ধু হিসেবে বেছে নিতে চাইছেন। তবে সেক্ষেত্রে এই যে পাকিস্তানকে বন্ধু হিসেবে দেখানো হচ্ছে রাশিয়ার থেকে যেহেতু ভারত তেল কেনে, সেক্ষেত্রেই কি জ্বালা মার্কিন প্রেসিডেন্টের, তাই এই ধরনের পদক্ষেপ, এই ধরনের মন্তব্য? সেটাই লাগছে। দেখুন, অতীতে কোনোদিন আমেরিকার পেছনে এই ধরনের ব্যবহার করেনি। আমেরিকার পেছনে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রধান রাষ্ট্রপতি, তার একটা আলাদা ধরনের ইমেজ ছিল। এই প্রথম একজন মানুষ এসেছেন যিনি নিজের পোস্টটাকে এতটাই ছোট করে ফেলছেন, উপহাসের পাত্র হয়ে ফেলছেন, এবং পাকিস্তানের কি তেল আছে কি আমি পাকিস্তান নিজেও বোধ হয় এটা জানে না এবং কোনোদিন সে শব্দও ভাবিনি। এর ফলে যেটা ঘটার সম্ভাবনা রয়েছে, দেখুন উনি ভারতের মতন একটা অত্যন্ত বিশ্বস্ত দেশ, অত্যন্ত বিশ্বস্ত বন্ধু উনি হারাচ্ছেন। আমাদের এখন উপায় থাকবে না, আমরা হয়তো এক্ষুনি সেভাবে চায়নার দিকে ছুটবো না। আমাদের সঙ্গে তো এখন চায়না রাশিয়াকেই বন্ধুত্ব রাখতেই হবে, কারণ 130 মিলিয়নের মার্কেট তুমি আমাদের ট্যারিফ পয়সা, আমরা যদি একটা বড় অংশ মার্কেট হারাই তো স্বাভাবিকভাবে আমাদের বিকল্প মার্কেট তো খুঁজতে হবে। সেটা অত বড় মার্কেট চীন ছাড়া কোথাও নেই। সুতরাং চীনের সঙ্গে যে আমরা ভেবেছিলাম যে আমেরিকা থাকা চীনের সঙ্গে আমরা হয়তো সে ধরনের বন্ধুত্বের দিকে যাব না, এখন আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে হচ্ছে। আমরা জানিয়েছি যে আমরা আমেরিকা একটা করে নতুন করে আমরা হ্যাঁ, সেই বিষয়গুলোই তো উঠছে রাজগোপাল বাবু। ধন্যবাদ জানাবো আপনাকে। সময় হচ্ছে একটা বিরতির। আমেরিকায় ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপ, আর সেই শুল্ক নীতি লাগু হলে একাধিক ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। কি বলছেন কর্পোরেট লয়ার, শোনাবো। Is a government, so they can impose a tariff from 1st of August. Legally, you can't stop it.
it will definitely affect exports which are currently in the pipeline, because many of the export contracts have been put on hold in view of the tariffs. But this 25% tariff, you must understand, is still less than the tariff imposed on Chinese and Bangladeshi goods. So India is not worse off. And at one time he was talking about 500%, that is what the Senate had said, then brought down to 100%. So I think 25% is not a big deal, which will affect the Indian goods to a very big extent, because our leather goods which we are exporting are very cheap. And even if a 25%